জায়গাটা ছিল একটা পুরনো ভাঙাচোরা রিসর্টের মতো। কাউন্টারে কেউ নেই, কিচ্ছু নেই, শুধু একটা চাবি পড়ে আছে। আর রুমটা কোথায়? 4 তলায়। মানে পুরো ব্যাপারটা কেমন একটা গা ছমছমে, তাই না? মনে হচ্ছে যেন কেউ ইচ্ছে করেই চাবিটা রেখে গেছে ওর জন্য। আর ঠিক এখান থেকেই গল্পের আসল খেলাটা শুরু হয়। জিৎ যখন সেই পুরনো নড়বড়ে লিফটার ভেতরে ঢুকলো, তখন থেকেই যেন সবকিছু বদলে যেতে শুরু করলো। লিফটটা ওপরে উঠছে উঠছে, আর হঠাৎ ক্যাচ করে একটা বিকট শব্দ। একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে লিফটটা মাঝপথে একদম থেমে গেল। চারপাশে এমন নিস্তব্ধতা, যেন সময়টাই থমকে গেছে। আর ঘড়িতে তখন কটা বাজে? ঠিক রাত 3টে, মানে যাকে বলে ডেভিলস আওয়ার। এই সময়টাতেই নাকি যত অশরীরী কাণ্ডকারখানা হয়। ভাবা যায়, ব্যাপারটা যে শুধু লিফট খারাপ হওয়া নয়, সেটা জিৎ বুঝতে পারল একটু পরে।